দর্শক, ফিলিস্তিন দূতাবাসের সামনে একজন পুলিশ সদস্য আরেক পুলিশ সদস্যকে গুলি করে হত্যা করা হয়েছে। কিছুক্ষণ আগে আপনার সিসিটিভি ফুটেজেও সেই বিষয়টি দেখছিলেন। এ বিষয়ে আরও খবর জানাতে হাসপাতাল থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মাসুদা লাবণী। এবং লাবণীর কাছ থেকে জেনে নিতে চাইব, লাবণী, পুলিশ সদস্য খুনের ঘটনা নতুন কোনো তথ্য পাওয়া গেল কিনা? রঞ্জু, আমি কিছুক্ষণ আগে হাসপাতালে ছিলাম এবং এখন আমি আছি গুলশান ডিসি অফিসে। নতুন তথ্য বলতে যে আহত যে ছিলেন সাজ্জাদ হোসেন, তিনি জাপান অ্যাম্বাসেডরের যে গাড়ি, সেই গাড়ির চালক ছিলেন। আমরা জানি যে তিনি আইসিইউতে ছিলেন এবং সেখানে তার স্বজনদের সাথে আমরা কথা বলেছি, হাসপাতাল কর্তৃপক্ষের সাথে আমরা কথা বলেছি। তার একটি অপারেশন হওয়ার কথা এবং তার অবস্থা স্থিতিশীল এবং তার গায়ে 2টি গুলি লেগেছিল বলে আমাদেরকে নিশ্চিত করেছেন হাসপাতালে যে ডাক্তার তারা। এবং তার অপারেশনের পর তার আসলে অবস্থার বিষয়ে পরবর্তীতে খবর জানা যাবে। আর কিছুক্ষণ আগে গুলশানের উপপুলিশ কমিশনার তিনি কথা বলেছেন। তিনি যেটি বলেছেন, এই ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন গুলশান থানায়। এবং এক্ষেত্রে যেহেতু প্রমাণ পাওয়া গেছে এবং আমরা কিছুক্ষণ আগে একটি সিসি ক্যামেরা ফুটেজও পেয়েছি, সেখানেও আমরা দেখেছি যে মারা গিয়েছেন মনিরুল, তাকে আরেক পুলিশ কনস্টেবল কাউসার গুলি করছিলেন এবং সেই কারণে একজনকে আসামি করা হয়েছে। পাশাপাশি শুরুতে আমরা যেটি জানতে পেরেছিলাম যে কাউসার হয়তো বা মানসিকভাবে বিকারগ্রস্ত ছিলেন বা মানসিক কোনো সমস্যা ছিলেন, কিন্তু এরকম কোনো তথ্য প্রমাণ কিন্তু এখনো পাওয়া যায়নি। আমরা যেটি জানতে পেরেছি সেটি হলো যে রোস্টার বিষয়ে একটি ঝামেলা ছিল এবং এই বিষয়ে তার বিরুদ্ধে একটি অভিযোগও করা হয়। এবং আমরা সিসি ক্যামেরা ফুটেজে দেখেছি তার হাতে একটি খাতা বা কোনো একটি কাগজ দেওয়া হয়েছিল এবং সে একটি রোস্টারের খাতা বলে আমরা জানতে পেরেছি। এবং এর পরবর্তীতে আমরা সেই সিসি ক্যামেরা ফুটেজে দেখি যে মনিরুলকে পরপর অনেকগুলো গুলি করছিলেন কনস্টেবল কাউসার। তো এই কাউসারকে রিমান্ডে আনা হবে এবং রিমান্ডে আনার পরে হয়তো বা তাকে আরও জিজ্ঞাসাবাদ করে বিস্তারিত তথ্য জানা যাবে। রঞ্জু। লাবণী, আপনাকে ধন্যবাদ।